মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। সকাল সকাল আমার ওয়ার্কআউট হয়ে গেছে। ছাদে গিয়ে একদম মুক্ত হাওয়ায় ওয়ার্কআউট করতে বেশ ভালোই লাগে। তবে একটা জিনিস কি, যখন শুয়ে শুয়ে এগুলো করি তো তখন কি হয়, একদম আলোটা চোখে এসে পড়ে, এটাই একটু প্রবলেম হয়। তো হয়ে গেছে ওয়ার্কআউট কমপ্লিট। এখন গিয়ে ফ্রেশ হবো, তারপরে এখন থেকে রুটিন হয়েছে পড়তে বসা। তো আমি এখন পড়তে বসবো ফ্রেশ ট্রেশ হয়ে। তোমাদের কাদের কাদের এই প্রবলেমটা এখন হচ্ছে জানিও। এই বর্ষায় আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। এখানে আমার হেয়ার উঠে 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 প্রায় মানে একদম পাতলা হয়ে গেছে, এত হেয়ার ফল হচ্ছে। এই বর্ষাতে আরও বেশি আর কি হেয়ার ফল হয়। কাদের কাদের এই প্রবলেমটা হচ্ছে জানিও। আর তার সাথে যদি কোনো সলিউশন থাকে সেটাও আমাকে বলো, কারণ আমাকে ইউজ করতেই হবে, নাহলে আমার হেয়ার পুরো এরপর আর টাক দেখা যাবে। আমার যা অবস্থা, মানে যে হারে হেয়ার ফল হচ্ছে। আকাশের এরকম মুখ ভার অবস্থা, একদম গুমোট হয়ে আছে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, বাট না, এখনো অবধি নামেনি। বাট প্রচণ্ড আকাশে মেঘ ভালোই আছে, যখন তখন হুড়মুড় করে বৃষ্টি নামতে পারে। আর দুদিন পরেই হচ্ছে আমার পরীক্ষা, তো হাতে বেশি সময় নেই। আমি পড়ছি হচ্ছে বিএড স্ক্যানার এই বুকটা। এটা হচ্ছে আহিলি পাবলিশার্সের বিএড স্ক্যানার। এটা হচ্ছে আমার সেমিস্টার 1। এই বইটা কি বলতো, তোমার সব কিছু আর কি গুছিয়ে দেওয়া আছে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম চ্যাপ্টার ওয়াইজ গুছিয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। তো একটা দাদাই আমাকে রেকমেন্ড করেছে যে এই বিএড স্ক্যানার এই বইটা কেনার জন্য। আর খুব সহজ ভাষাতেই আর কি লেখা আছে। তো এই বইটা আমি পড়ছি, কালকেও অনেকটা পড়ে ফেলেছি। আর তার বই পড়তে পড়তে তার সাথে এখন খাচ্ছি হচ্ছে এই যে পেয়ারা মাখা। মা পেয়ারা মাখা দিয়ে গেল, তো পেয়ারা মাখা খেতে খেতে পড়াশোনা চলছে। স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে স্নান করে আমি আসলাম, এখন গিয়ে করব লাঞ্চ। তাহলে আজকে আমাদের লাঞ্চে কি আছে? এখনো মাছটা আসেনি। এখানে আছে কুমড়োর শাকের তরকারি, এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত শশা, আর আজকে হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ ভালো লাগে না দেখতে। এই না, ভালো লাগে না, ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে ব্লগটা কন্টিনিউ করছি অনেক দিন পর। আজকে সকাল থেকে একটু সূর্যি আমার মুখ দেখা গিয়েছে। কয়েকদিন তো এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, এখানে কেন প্রায় সব জায়গাতেই হচ্ছে। এমনকি এখন শুনছি নাকি শিলিগুড়িতেও ভালো বৃষ্টি হচ্ছে, গরমটা অনেকটা কমে গিয়েছে। তো অনেকদিন পর আজকে দেখো এখানে বেশ আলো, মানে সূর্য উঠেছে, রোদ টোদ বেরিয়েছে, তাই আকাশে মেঘ আছে যদিও। এখন আমার একটু চাপেই যাচ্ছে আর কি। রাত্রিবেলায় মোটামুটি 2-2-2:30 অবধি জাগতে হচ্ছে, মানে খুব তাড়াহুড়ো করে আর কি পড়াগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো সেজন্য রাত জাগা আছে, তারপরে আবার সকালে উঠে আবার পড়াশুনো আছে। তো এইভাবেই চলছে এখনকার দিনগুলো। এই কয়েকদিন যেন আর বেশি বৃষ্টি না হয়, কারণ বেশি বৃষ্টি হলেই একটা টেনশন থাকে যে ঠিক টাইমে পরীক্ষার হলে পৌঁছতে পারবো কি না। তো এরকম একটা টেনশন কাজ করে। এই মানে দিনগুলোতে যেন বেশি বৃষ্টি না হয়, যদি হয় রাত্রের দিকে হলে বেশি ভালো হয়। এখন হচ্ছে আমার ফল খাওয়ার টাইম। তো আজকে আমার ফলে আছে হচ্ছে 2টো মুসাম্বি। এই যে 2টো মুসাম্বি মা এখানে কেটে দিয়েছে। তো এখন চলো ফলটা খেয়ে নিই। আমি যাচ্ছি এখন নিচে আমাদের একটা গাছে লেবু হয়েছে, তো সেটা পাড়তে এখন যাচ্ছি। চলো, প্রথম লেবু হয়েছে গাছে, সেটা দেখাবো। আমি এত বছরে কোনোদিন দেখিনি যে ওই গাছটাতে লেবু ধরেছে। তো এই প্রথম এসে দেখছি গাছটা 2খানা লেবু হয়েছে, তো সেটা এখন নিয়ে আসতে যাচ্ছি। এই দেখো, আমাদের এই লেবু গাছটাতে কোনোদিন লেবু হয়নি, এই প্রথম 2টো লেবু হয়েছে। তো এইটা একটা হচ্ছে লেবু, এখানে একটা হয়েছে, আর একটা হয়েছে এইদিকে। এই দেখো, এখানে একটা লেবু হয়েছে। এই 2টো লেবুকেই আমি আজকে পারবো। সাইজটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর লেবুগুলো না, এগুলো লম্বা লম্বা লেবু। এটাও পেরিনি, এটা অল্প হলুদও হয়েছে, পেকে এসেছে। 2খানা লেবু পাড়া হলো, আজকে ভাতের সঙ্গে খাওয়া হবে। এই পেঁয়াজ ফুলটা দেখো কি সুন্দর লাগছে। আমরা তো এখানে পেঁয়াজ ফুলই বলি, তোমরা কি বলো জানি না। একাই নিজে মাথা তুলে দাঁড়িয়ে আছে। যেটুকু রোদ উঠেছে বাইরে, বেশ তেজ আছে, মানে বেশিক্ষণ নিচে দাঁড়ানো যাচ্ছে না। খুব ভালো সেন্ট আছে লেবুটাতে, ভালো সেন্ট। স্নান সেরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে,
একটু যে রোদ হয়েছে আর কি গরম লাগছে গো, প্রচণ্ড গরমও ধরেছে। আজকে আবার অর্ঘ্যর 2 দিন ধরেই বেচারা দাঁতে ব্যথা হচ্ছিল, মানে অনেক কদিন ধরে দাঁত নিয়ে ভুগছিল। তো তারপর ডাক্তার দেখিয়েছে, রিপোর্ট করেছে, তো বলেছিল যে দাঁত তুলতে হবে। আজকে আবার গিয়ে দাঁত তুলে এসেছে। তো একে আমি নেই ওখানে, আর আমার এখন যাওয়া সম্ভব না যেহেতু পরীক্ষা। আর তারপরে গিয়ে দাঁত তুলে এসেছে, যন্ত্রণা ব্যথা, তারপর ধরো এখন তো সলিড খাবারও খেতে পারবে না, একদম ভেতরের ওই দাঁতে। তো সলিড খাবার খেতে পারবে না, ওই সেমি সলিড বা লিকুইড টাইপের একটু, মানে একদিন তো খেতেই হবে এরকম। তো বেচারা ভীষণ কষ্টও পাচ্ছে, ভিডিও কল করেছিলাম একটু আগে, দেখলাম মানে একটু ফুলেও গেছে। তো কিছুক্ষণ তো থাকবে, ওই রকম ব্যথাটাও আছে, তো ওই জন্য একটু খারাপ লাগছে। আমি যেন এখন অ্যাডমিট হাতে পাইনি, তবে হ্যাঁ পেয়ে যাব, চিন্তা নেই। আর এই পরীক্ষায় নিয়ে যেতে যেগুলো জিনিসপত্রগুলো লাগবে সেগুলো একটু মনে করে করে গুছিয়ে রাখছিলাম, না হলে যদি না পাই হাতের সামনে তখন সমস্যা হয়ে যাবে। আর অনেকদিন হয়ে গেলে পরীক্ষা দিয়ে উঠেছি, আর সেগুলো একটু মানে খুঁজে খুঁজে বের করে রাখতে হচ্ছিল। এই কদিন হয়তো আমি সেরকম ব্লগ করতে পারবো না, সেরকম কেন হয়তো করতেই পারবো না, কারণ চাপের মধ্যে একটু থাকবো আর মাইন্ডে ডাইভার্ট হয়ে যায়। তো সেই জন্য এই কয়েকদিন আমি ব্লগ থেকে বিরতি নিচ্ছি, খুব বেশি দিন না, এই 2-3 দিন মতো। তো এই 2-3 দিন কোনো ব্লগ করবো না। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো গুড নাইট, টাটা।